হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে চৈত্র মাস। আজ সেই চৈত্র মাসের প্রথম মঙ্গলবার। মঙ্গলবারকে বলা হয়েছে হনুমানজির দিন। তাই আজকের এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, একটুকু লবণ দিয়ে বাড়িতে এই একটি কার্য সম্পাদন করুন। এতে হনুমানজির কৃপা লাভ হবে, সংসারের অমঙ্গল এবং বিপদ দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই মঙ্গলবারের হনুমানজির বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, মঙ্গলবার এটি প্রত্যেকটা দিন, সপ্তাহের প্রতিটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন এবং সেই দেবগুরু বৃহস্পতি দেবের দিন। ঠিক তেমনি মঙ্গলবার হচ্ছে কিন্তু মঙ্গল চণ্ডী দেবীর দিন এবং হনুমানজির দিন। রাম ভক্ত হনুমান, হনুমানকে বলা হয় সংকট নাশন, যার কৃপা হলে জীবনের বিপদ পর্যন্ত কেটে যায়। তাই এই হনুমানের পুজো করা, বজরাংবলীর পুজো করা, এটি খুবই মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। হনুমানজির দিন হচ্ছে এই মঙ্গলবার, এজন্য শনি মঙ্গলবার একটা কথা রয়েছে। কিছু কিছু শুভ কাজ রয়েছে, ভালো দিন দেখে করতে হয়। অনেকে বলতে পারেন যে তাহলে দিন কি খারাপ? না, কোনো দিন খারাপ নয়, কিন্তু তার মধ্যেও শুভ রয়েছে। যেমন এই যে মঙ্গলবার দিনটি, এটি মা কালীর সাধনা শুরু করার জন্য বা মা কালীর তন্ত্রবিদ্যা প্রয়োগের জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে কিন্তু এই মঙ্গলবার দিন। মা কালীর অনেকে ভক্ত রয়েছে, মা কালীর সাধনা করার জন্য এই মঙ্গলবার দিন অত্যন্ত শুভ দিন। ঠিক তেমনি সেই মঙ্গলবার হচ্ছে কিন্তু হনুমানজির দিন। পাশাপাশি হচ্ছে মঙ্গলবারে যাদের জন্ম হয়, মনে রাখবে, মঙ্গলবারে জন্মতত্ত্ব, মানুষের ভাগ্য কেমন হতে পারে এটা 100% কখনো বলা সম্ভব নয়। তবে জ্যোতিষশাস্ত্র, বেদের একটা অঙ্গ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। সেই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জীবন কেমন হতে পারে তার সুন্দর একটা ধারণা পাওয়া যায়। ব্যক্তির জীবনী, চলন বালন, তারপরে হচ্ছে শারীরিক গঠন প্রণালী, হস্তরেখা রয়েছে, তারপরে কোন দিনে জন্ম হয়েছে, জন্মকুণ্ডলী, এসব বিচার করে যারা জ্যোতিষবিদ তারা বলতে পারে এই ব্যক্তির ভবিষ্যৎ জীবন কেমন হতে পারে। যেমন গর্গাচার্য মুনি ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিক গঠন দেখেই বলে দিয়েছিল এ হচ্ছে স্বয়ং ভগবান। গর্গাচার্য মুনি, তিনি মহা জ্যোতিষবিদ ছিল। ঠিক তেমনি এই যে মঙ্গলবারে যাদের জন্ম হয়, বলা হয়েছে স্বাভাবিকভাবে এরা হনুমানের কৃপা লাভ করতে পারে। এবং যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে তারা একটুকু সরল প্রকৃতির হয়ে থাকে। তবে এইটা একটা খারাপ দিক এদের জন্য, তা হচ্ছে এই সরলতার জন্য অনেক জায়গায় এরা ঠকার সম্ভাবনা থাকে। বেশি সরলতা কিন্তু ভালো নয়। এই সরলতার জন্যই এরা অনেক জায়গায় ঠকতে পারে। তবে এরা জীবনে সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। শাস্ত্রে বলা আছে, একটা কথা রয়েছে এরকম, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, মানে সাধারণভাবে জীবন যাপন। আমার মধ্যে অহংকার থাকবে না, সিম্পল ভাবে জীবন যাপন করব, কিন্তু চেতনা থাকবে উন্নত। বর্তমান যুগ, এই যুগে এসে মানুষ এডুকেটেড হচ্ছে, তথাকথিত শিক্ষায় শিক্ষিত হচ্ছে বটে, টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে, সকল দিকে উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের চেতনা দিনে দিনে কিন্তু নিম্নগামী হচ্ছে। আগের দিনে মানুষে মানুষের যে মিল ছিল, মানুষের মধ্যে যে ভালোবাসা ছিল, বর্তমানে যত দিন যাচ্ছে তত কিন্তু কমছে, বরঞ্চ বাড়ছে না। এমনকি মানুষের মধ্যে যে ক্রূরতা, খল চাতুর্যতা, এটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই এই 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 সমস্ত ব্যক্তিরা যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে বলা হয়েছে এরা সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। তবে এদের জীবন স্বভাবতই ভালো হয়ে থাকে এই মঙ্গলবারে জন্ম হলে। আর সেই চৈত্র মাসের প্রথম মঙ্গলবার, চৈত্র মাস সাধারণ কোনো মাস নয়। এই মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে, ভালো দিন রয়েছে। এই চৈত্র মাসে হনুমান কিন্তু হচ্ছে প্রভু শিবের অবতার। একবার প্রভু শিবকে মা পার্বতী বলল যে প্রভু, তুমি তো শ্মশানে থাকো, তুমি হচ্ছে শ্মশানে থাকো, গায়ে ছাই ভস্ম মাখো,
রামের নাম জপ করো, সাধনায় লীন হয়ে থাকো, কিন্তু আমাদের জন্য তো কোনো রাজপ্রাসাদ করলে না। একটা কাজ করো, তুমি স্বর্ণপুরী করো, স্বর্ণ দিয়ে সুন্দর বিশাল একটা নগরী তৈরি করো, যেখানে আমরা সন্তানাদি নিয়ে বাস করব, আমাদের রাজ্য পরিচালনা করব। ঠিক আছে, তখন মহাদেব মা পার্বতীর অনুরোধে এক বিশাল অট্টালিকা করলো, বিশাল এক রাজ্য করলো, সেটি হচ্ছে স্বর্ণ দিয়ে নির্মিত। তো এইভাবে করে মা পার্বতীর উদ্দেশ্যে সেই রাজ্য বানানো হলো। এবং ওই যে আমরা যেরকম গৃহে প্রবেশ অনুষ্ঠান করি, তো মহাদেবও তেমনি গৃহে প্রবেশ অনুষ্ঠান করেছিল সেই রাজপ্রাসাদ তৈরি করার পরে। সারা দেবতাদের, সমগ্র দেবতাদের নিমন্ত্রণ করা হয়েছিল, বিশাল যজ্ঞানুষ্ঠান হচ্ছে গৃহে প্রবেশ অনুষ্ঠান, সেখানে সমস্ত দেবদেবী তারা উপস্থিত। এবং ওই যজ্ঞে যিনি পৌরোহিত্য করবেন, পুরোহিত আবশ্যক ব্রাহ্মণ, তো সেই ব্রাহ্মণ যজ্ঞ করার জন্য আসতেছিল। তখন তার স্ত্রী বলতে লাগলো, ওগো কোথায় যাচ্ছ? বলে, দেবী আজকে প্রভু শিব গৃহে প্রবেশ করবে, সেখানে আমরা গৃহে অনুষ্ঠান যজ্ঞ করাতে যাচ্ছি। বলে, দেখো তুমি তো যাচ্ছ, যাও, কিন্তু শিব যখন বলবে যে তোমার এই যজ্ঞে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি দক্ষিণা স্বরূপ কি চাও বলো, তখন তুমি এই রাজ্যটা চাইবে। এটা শুনেই তো ব্রাহ্মণ মাথায় আকাশ ভেঙে পড়লো। আরে, যে রাজ্য মা পার্বতীর জন্য প্রভু শিব বানিয়েছে, আমি পৌরোহিত্য করার পরে সেই রাজ্য কিভাবে চেয়ে নিব? না, এই এই অপরাধ আমি করতে পারবো না। কিন্তু তার স্ত্রী বারবার বলতে লাগলো যে না, তোমাকে করতেই হবে, চাইতে হবে। তখন বিভিন্ন ভাবে মানে জোরাজুরি করতে লাগলো। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ব্রাহ্মণ স্ত্রীর কথায় রাজি হলো। তো ঠিক আছে, ব্রাহ্মণ যজ্ঞ করাতে গিয়েছে, গৃহে প্রবেশ অনুষ্ঠান হচ্ছে, বিষ্ণু পূজা হচ্ছে, যজ্ঞ হচ্ছে। সেখানে যজ্ঞ করানোর পরে মহাদেব বলল যে, ব্রাহ্মণ তোমার সেবায় আমি অতীব প্রসন্ন হয়েছে, কি চাও তুমি বলো, যা চাইবে তাই তোমাকে দিয়ে দেব। দান করা জগতে সব থেকে মহাপুণ্যের বলা আছে, দানে দ্রব্যেন শুদ্ধতি। আমাদের সনাতন ধর্মে একটা মন্দির বছরের পর বছর ওভাবে পড়ে থাকে, উন্নতি হয় না, ওখানে আমরা আগাই না, সহযোগিতা করি না, দান করি না, তাহলে কিসে আমাদের মঙ্গল হবে? আমাদের না আছে শিক্ষা, এই জাতির না আছে ধর্ম, না আছে অর্থ, কোনো কিছু নেই, না আছে মানসিকতা। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকান, সেখানে একটা ছোট্ট একটা ঘর করবে, তাদের ধর্ম উপাসনালয় করবে, পরে কিছু বছর পরে সেখানে বিল্ডিং হয়ে যায়। আর আমাদের সনাতন ধর্মের একটা মন্দির বছরের পর বছর ওখানে ওইভাবেই পড়ে থাকে, উন্নতি হয় না। এর কারণ কি? কারণ আমাদের সেরকম মন নেই, আমরা ধর্ম কাজ করি না, ঠাকুর পুজো করি না, সেই মনও নেই ঠাকুরকে দান করার জন্য। অনেকের আছে, কিন্তু বেশিরভাগই ঠাকুরকে দেওয়ার জন্য সেই মন নেই। তো দান করতে হয়, কেননা দান করলে ধন কখনো কমে না, বরং আরো বৃদ্ধি পায়। যে দ্রৌপদী কি সেবা করেছিল কৃষ্ণের, যে কারণে কৃষ্ণ এত কাপড় দিয়েছিল তাকে, যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। কৃষ্ণের একবার সুদর্শন চক্রকে আহ্বান করতে গিয়ে কনিষ্ঠ আঙুল কেটে গিয়েছে, তখন কৃষ্ণে সেই হাত কেটে গিয়েছে। দ্রৌপদী কি করলো, তার বস্ত্রের মানে কাপড়ের আঁচল কেটে কৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছিল। এই যে দান করেছিল একটুকু কাপড়, কিন্তু ভগবানকে দান করলে তা কখনো কমে না, বরং আরো বৃদ্ধি পায়। তাই দান করতে হয়। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন দুঃশাসন তার বস্ত্র হরণ করতেছিল, তখন এত কাপড় দিয়েছিল যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, দুঃশাসন পর্যন্ত মূর্ছা গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। আজকে সেই মহাদেব, মহাদেব তিনি যজ্ঞ করার পরে দান করবে, বলো কি চাও তুমি? ব্রাহ্মণ বলল, প্রভু আমি এই রাজ্যটা চাই। মহাদেব হচ্ছে আশুতোষ, তথাস্তু বলল। তথাস্তু বলে সব দান করে দিল, রাজ্যটাই। মা পার্বতী পাশে বসা ছিল। মা পার্বতী বলল, ব্রাহ্মণ আমার স্বামী না হয় ভোলানাথ, যদি সবকিছু ভুলে যায়, ভক্ত যে যা প্রার্থনা করে তাকে তাই দিয়ে দেয়। তাই শিবের একটা নাম হচ্ছে আশুতোষ, মানে যিনি অল্পতেই সন্তুষ্ট হয়, যার সেবা করলে আপনি শত অপরাধ করবেন, কিন্তু মহাদেবের পুজো করার ফলে সেই সমস্ত অপরাধ তিনি ভুলে গিয়ে তার ভক্তদের কৃপা করে থাকে। এজন্য মহাদেবকে বলা হয় আশুতোষ, যিনি অল্পতেই তুষ্টতা লাভ করে, সন্তুষ্টি হয়। তাই সেই মহাদেব বলল তথাস্তু, কিন্তু মা পার্বতী ধরে বসেছে, আমার মহাদেব না হয় আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়েছে, তোমাকে কৃপা করেছে, কিন্তু তুমি কোন সাহসে ব্রাহ্মণ এই রাজ্যটা নিতে পারলে? তো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমিও এই রাজ্যে থাকতে পারবে না। এই রাজ্য স্বয়ং আমার মহাদেব তারই অবতার ধ্বংস করে দেবে। তো এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে হনুমান লঙ্কাপুরী প্রজ্বলিত করেছিল, এই হনুমানকে, তিনি হচ্ছেন কিন্তু মহাদেবের অবতার, দেবাদিদেব মহাদেবের অবতার হনুমান, পরম রাম ভক্ত। যে রাম
সেই মহাদেবের পুজো করা হয় কিন্তু এই চৈত্র মাসে, নীল পুজো যাকে বলা হয়, এই চৈত্র মাসের সর্বশেষে। এবং এই চৈত্র মাসেই হনুমান জয়ন্তী রয়েছে, হনুমান আবির্ভূত হয়েছে এই চৈত্র মাসেই। সেই হনুমানেরও যিনি ইষ্টদেব ভগবান শ্রী রামচন্দ্র, তিনি আবির্ভূত হয়েছিলেন রাম নবমীর দিনে। তাই অনেকে বলে এই চৈত্র মাসটা বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস, কিন্তু আমি বলবো এই চৈত্র মাস সব থেকে শ্রেষ্ঠ মাস দ্বাদশ মাসের মধ্যে। কেন? এই মাসে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছে। আরে রামের মতো কোনো ছেলে পাবে না, সীতার মতো কোনো মেয়ে পাবে না। মর্যাদা পুরুষোত্তম রাম জীবনে কোনোদিন মর্যাদার উল্লঙ্ঘন করেনি। এই রামচন্দ্র ভগবান, যে রামের নাম উচ্চারণ করে, যে রামের সাধনা করে রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল, সে রামচন্দ্র, রামের জীবনী থেকে কত শিক্ষা রয়েছে। যে রামচন্দ্র ভগবান, তিনি বাবা বলেছে যে তোমাকে বনবাসে যেতে হবে। একবার সেই দশরথ রাজা, তিনি রাজ সিংহাসনে বসেছিলেন, আলেখ্য দর্শন করতেছিলেন, খেয়াল করলেন কানের উপর থেকে দুটি চুল পেকে গিয়েছে। মনে মনে বিচার করলেন, আমি বৃদ্ধ, বৃদ্ধকালে ঠাকুর সেবা করা উচিত, বৃদ্ধকালে কখনো রাজ্য পরিচালনা করতে নেই। আমি বৃদ্ধেতে পা দিয়েছি, তাই আগামীকালকে রামকে রাজা করে দেব, এই রাজ্যের ভার রামের উদ্দেশ্যে ন্যস্ত করব। রাজ্যে ঢেরা পেটিয়ে দেওয়া হলো, ঘোষণা করা হলো, রাম তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, তোমার আগামীকালকে রাজ্যাভিষেক হবে, রাষ্ট্রীয় যজ্ঞ হবে, তুমি হবে এই অযোধ্যার রাজা। রামচন্দ্র ভগবান খুশি। কেন? এজন্যই খুশি যে পিতৃ আজ্ঞা পালন করবে, পিতার সেবা করবে, জগতের সেবা করতে পারবে। এই জন্য রামচন্দ্র ভগবান খুবই খুশি। পরক্ষণে আবার সেই এখান থেকে আর একটা শিক্ষা কি, যে রামকে মানে আজকের দিনে রাজা হবার কথা ছিল, সেই দিনে রামচন্দ্র ভগবান শুনতে পেল আজকে তাকে 14 বছরের জন্য বনবাসে যাবে। মা কইকেয়ী কতটা ভালোবাসতো রামকে, কৌশল্যা কতটা ভালোবাসতো, তার থেকে বেশি ভালোবাসতো কইকেয়ী রামচন্দ্র ভগবানকে। ছোট্টকালে রামকে কোলের কাছে নিয়ে ঘুমাতো, রাম যে খাবার পছন্দ করতো সেটা রামের জন্য তৈরি করে ওকে খাওয়াতো, এতটা ভালোবাসতো সেই কইকেয়ী। কিন্তু কি কারণে রামকে বনবাসে দিয়ে এলো নিজে? ওই যে একটা স্বার্থ, স্বার্থ এমন একটা বিষয়, নিজের ভাইকে হত্যা করে জাগা জমির জন্য। মানুষ এজন্য পশুর থেকেও বেশি খারাপ, পশু মানুষের থেকে ভালো। এই মানুষ স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। রামচন্দ্র ভগবানকে মা কইকেয়ী তিনি 14 বছরের জন্য স্বামীকে বলল, একটা বর দিয়েছিল দশরথ রাজা কইকেয়ীকে, যে তুমি যা চাইবে তাই আমি পূরণ করব, একটা মনস্কামনা। তাই আজকে সেই দশরথ রাজাকে বলল, আমি রামের বনবাস চাই। উপায় না পেয়ে রাজা রামকে বলল, তোমাকে বনবাসে যেতে হবে। কিন্তু রামচন্দ্র কতটা শিক্ষা দিলেন জগৎকে, যে রামচন্দ্র ভগবান একইভাবে তিনি খুশি। কেন? তিনি চলে যাচ্ছেন বনবাসে, দ্বিতীয়বার বলেনি কেন আমি বনবাসে যাব, বাবা বলেছে বনবাসে যেতে হবে, তিনি বনবাসে চলে যাচ্ছেন। এ হচ্ছে রামচন্দ্র ভগবান, তার জীবনী থেকে কতটা শিক্ষা। বর্তমানে যদি কাউকে বলা হয় 14 বছর নয়, 14 দিনের জন্য বনবাসে যেতে হবে, কোনো সন্তান এটি রাজি হবে না, বরং আরো উঠতে মারামারি শুরু করে দিবে। এ হচ্ছে কলিযুগের প্রভাব। ধর্ম নেই এই যুগে, সত্য নেই, দয়াদানাম ন বিদ্যতে। এটা নারদ মুনি বলেছিল, সত্যম নাস্তি তপহ নাস্তি দয়াদানাম ন বিদ্যতে উদারম ভরি নজিবা বরাকা কুটো ভাসিনা। কলিযুগে সত্য থাকবে না, ধর্ম থাকবে না, দয়া নেই, দান নেই। মানুষ নিজের উদর পরিপূরণের জন্য সর্বদা সচেষ্ট থাকবে। তো সেই রামচন্দ্র ভগবান এই মাসেই আবির্ভূত হয়েছিলেন। এবং বনবাসে যাওয়ার সময় রামের মুখে কোনোদিন হাসি কিন্তু পরিবর্তন হয়নি। যাচ্ছি বনবাসে, একটুকু মুখ গোমরা করে যেতে পারতো দুঃখী মনে, কিন্তু রামচন্দ্র ভগবান তিনি হাসি মুখে সেই 14 বছরের বনবাসে কিন্তু গিয়েছিল। এ হচ্ছে রাম। আর সেই রামনবমী প্রত্যেকটা ব্যক্তি আপনারা পালন করবেন। আপনারা কৃষ্ণের জন্মাষ্টমী যত গুরুত্বের সহিত পালন করি আমরা, তার থেকেও বেশি গুরুত্বের সহিত পালন করা উচিত এই রামচন্দ্রের রামনবমী তিথি। নবমী তিথিতে, চৈত্র মাসের নবমীতে ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন এই জগতে। 32টি যজ্ঞ করা হয়েছিল। সেই যজ্ঞ থেকে ভগবান 4 ভাগে বিভক্ত হয়ে, দশরথের পুত্র হয়ে, 4 ভাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এই 4 ভাই কিন্তু আবির্ভূত হয়েছিল দশরথের পুত্র রূপে। সাধারণ কোনো পুত্র নয়। কৃষ্ণের জীবনীতেও কলঙ্ক আছে, কিন্তু রামের জীবনীতে কোনো কলঙ্ক নেই। স্বচ্ছ রাম, যে রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। আর এই রামের সেবা করেছিলেন সেই হনুমান। মঙ্গলবার আজকে, এই মঙ্গলবার দিনে আপনারা কোন কার্যটি করবেন? এই মঙ্গলবারে হনুমান এবং রামের পুজো করুন।
এই রাম এবং হনুমানের পুজো করার ফলে জীবনের সমস্ত অশুভ পর্যন্ত কেটে যায়। তাই বলা হয়েছে যে এই মাসে কিছু কাজ, বিশেষ করে আজকের এই হনুমান জয়ন্তী, সেই হনুমান মঙ্গলবারে হনুমানের দিনে তো আপনারা কিছু কাজ ভুলেও করতে নেই। প্রথমত হচ্ছে কাউকে কখনো কষ্ট দেবে না। মনে রাখবে, জীবনে যদি ভুল করেও কাউকে কষ্ট দেওয়া হয়, যত বড় সাধু হোক, সেই কষ্টের ফল একদিন না একদিন তাকে পেতেই হবে। তাই জীবনে এমন ভাবে আচরণ করা উচিত যেন আমার একটা আচরণের মাধ্যমে, একটা কথার মাধ্যমে ভুল করেও কেউ যেন কষ্ট না পায়। তবে যত সাধনা করি, যত ঠাকুর পুজো করি, এর ফলে কিন্তু ভগবানের কৃপা ততটা লাভ করা যায় না। কেউ যেন আমার আচরণের মাধ্যমে কষ্ট না পায়, এটি সব থেকে অশুভ বলা হয়েছে। আমরা অনেক সময় এমন ব্যবহার করি, একটুকু ভালো স্থান পেয়েছে, একটা ভালো পর্যায়ে আছে, এমন ব্যবহার করে সাধারণ মানুষই মনে করি না আমরা। না, এটা কখনো করা উচিত নয়। তোমার একটুকু টাকা রয়েছে বলে তুমি সাধারণ মানুষকে তুচ্ছ মনে করবে। সাধারণ বলতে কি, আমরা সবাই সাধারণ। যেদিন মৃত্যু হবে সেই শ্মশান ঘাটে, এই তো ভারতবর্ষে আমরা বাংলাদেশি, বঙ্গদেশবাসী, কিন্তু ভারতবর্ষে দেখতে পাচ্ছি সেই গঙ্গার তীরে কত মানুষকে দাহ করা হচ্ছে। ওখানে এই কোটিপতি ব্যক্তিকেও দাহ করা হচ্ছে, একটা গরিব ব্যক্তিকে মারা গেলে তার দেহকেও দাহ করা হচ্ছে। কোথায় ধনী কোথায় গরিব, কোন বিচার থাকে তখন? কোনো বিচার থাকবে না। তাই মরণ একদিন সবার সবকিছু ছিনিয়ে নেবে। অহংকার কখনো করা উচিত নয়। কিসের অহংকার তোমার? একদিন সবকিছু, মৃত্যু যখন সবার সবকিছুকে ছিনিয়ে নেবে, তাহলে অহংকার কেন জগতে? আমরা সবাই সাধারণ, আবার সবাই বিশেষ। এমন কোনো আচরণ করবে না, এমন কোনো কথা বলবে না, এমন কোনো ব্যবহার করবে না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। যতই ঠাকুর পুজো করো, যত ধর্ম কাজ করো না কেন, একদিন ওই কষ্টের ফল তোমাকে কোনো না কোনো একদিন পেতে হবে কিন্তু। তাই কষ্ট করাও, কাউকে কষ্ট দিতে নেই। এই মঙ্গলবারে, পাশাপাশি হচ্ছে মঙ্গলবারে ক্ষৌর কর্ম করা উচিত নয়, এটিকেও অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এবং এই মাসে মানে রাখবে, এই শুভ দিনে কলির যে 4টি প্রভাব, কলি সেখানেই অবস্থান করে যেখানে 4টি কাজ করা হয়। ভাগবত পড়লে, আপনারা শাস্ত্র পড়লে সেখানে পাবেন কলি কার উপরে ভর করবে। এই যে কলিযুগ, এই যুগে যারা এই 4টি কাজ করবে না, তাদের উপরে কলি ভর করবে না। আমরা অনেকে জানি, অনেকে আবার জানি না। একবার সেই পরীক্ষিত মহারাজ, ইনি হচ্ছেন অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ রাজা হস্তিনাপুরের, এবং তিনি একবার রাজ্যে ভ্রমণ করতেছিলেন। হঠাৎ খেয়াল করলেন একটা ব্যক্তি একটা বৃষকে, একটা ষাঁড়কে আঘাত করতেছে, ভয়ানক আঘাত, ষাঁড়টা চিৎকার করতেছে। তখন সেই পরীক্ষিত মহারাজ, তার রাজ্যে বিনা কারণে কোনো পশু হত্যা হয় না, সাথে সাথে তরবারি নিয়ে সেই ব্যক্তিকে মানে তাকে শাস্তি দিতে উদ্যত। তখনই সেই ব্যক্তি হাত জোর করে প্রার্থনা করতে লাগলো যে, প্রভু, আমি হচ্ছে কিন্তু কলি, আর এ হচ্ছে অধর্ম। এ হচ্ছে, এই ব্যক্তিকে আমি কষ্ট দিচ্ছি, তো আমি কলি, কলির প্রভাব জগতে পড়ে গিয়েছে। কোন দিন থেকে কলির সূচনা হয়? কৃষ্ণের সদা উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশ্যামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধাম থেকে আপন ধামে গমন করেছিলেন, ওই দিন থেকে কলিযুগের সূচনা হয়েছিল। আর এই কলি জগতে ভ্রমণ করতেছিল, কার উপরে ভর করবে? তো সেজন্য কলি তখন হাত জোর করে প্রার্থনা করেছিল। তখন পরীক্ষিত মহারাজ বলল, আমার এই রাজ্যে তোমার স্থান হবে না। কলি বলল, প্রভু, আমাকে তোমার রাজ্যে কৃপা করে স্থান দাও। তখন দেখলেন পরীক্ষিত মহারাজ ধর্ম অনুযায়ী কলিযুগ শুরু, তাকে স্থান দিতে হবে। তখন বলল, আচ্ছা, তুমি একটা কাজ করবে কি, তুমি 3টা জায়গায় 4টা জায়গায় আশ্রয় নেবে। প্রথমত হচ্ছে অবৈধ সঙ্গ। যারা অবৈধ সঙ্গ করবে, অবৈধ স্ত্রী সঙ্গ, খারাপ সঙ্গ, তাদের উপরে তুমি ভর করবে। দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যে জায়গায় নেশা হয়, নেশা পান করা হয়, মদ্যপান করা হয়, সেখানে তুমি অবস্থান করবে। তৃতীয়ত হচ্ছে যারা জুয়া খেলবে, টাকা দিয়ে যারা টাস পাশা জুয়া এগুলো খেলবে, সেখানে তুমি অবস্থান করবে। চতুর্থত হচ্ছে যারা মদ্যপান করবে, প্রাণী মানে হত্যা করবে বিনা কারণে, প্রাণী হিংসা করবে, প্রাণীর মাংস ভক্ষণ করবে, এই সমস্ত ব্যক্তিদের উপরে তুমি অবস্থান করবে, তাদের উপরে তুমি প্রভাব খাটাবে। কিন্তু যারা এই সমস্ত কাজ করবে না, তাদের উপরে তুমি প্রভাব খাটাতে পারবে না, কলির প্রভাব তাদের উপরে থাকবে না। তখন কলি আর একটা স্থান চেয়ে নিয়েছিল, তা হচ্ছে যে, প্রভু, আমাকে আর একটা স্থান দিন। সবই তো নোংরা বিষয় দিলেন, আমাকে একটা ভালো স্থান দিন, তা হচ্ছে আমি যেন স্বর্ণে অবস্থান করতে পারি। ঠিক আছে, কলি বলল, তাই হবে, তবে তুমি অবস্থান করতে পারবে স্বর্ণে। স্বর্ণ মূলত কি, যে আমি টাকা পয়সায়, ধন সম্পদে অবস্থান করব। ধনের মধ্যে কলি থাকে, কিন্তু সব টাকা পয়সায় না, যেটা হচ্ছে অসৎ সম্পদ,
যে ব্যক্তি অন্যায়ভাবে অসৎ সম্পদ চুরি করে বা অন্য কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করে ওখানেই করি অবস্থান করবে, কিন্তু সৎ উপায়ে যারা উপার্জন করে সেখানে করি থাকবে না। এই 5টা স্থান চেয়ে নিয়েছে। তাই এই সমস্ত কাজ কখনো ভুলেও করতে নেই। অন্ততপক্ষে এই চৈত্র মাসে এগুলোকে বর্জন করার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে, যদি কারো জীবনীতে শনির দশা থাকে, শনির দশা কাটানোর জন্য অনেক রকম উপায় রয়েছে। শনির দোষ থাকলে বা গ্রহ দোষ থাকলে জীবনীতে কিন্তু সহজে ভালো কিছু হয় না। একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে সে ব্যক্তির জীবনে। এই তো ভালো কিছু করতে যাচ্ছে, একটা পিছু টান আবার পিছনের দিকে টেনে নিয়ে যায়। তাই এই গ্রহদোষ একটা গুরুত্বপূর্ণ বিষয় জীবনে উন্নতি করার জন্য। এই গ্রহদোষ বিশেষ করে শনির দশা কাটানোর জন্য হনুমান চল্লিশা পাঠ করা মঙ্গলবারে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। কেন? স্বয়ং শনি দেবতা প্রভু হনুমানকে বলেছেন যে প্রভু, তোমার যারা ভক্ত হবে তাদের উপরে আমি প্রভাব খাটাবো না, তোমার উপরে তো প্রভাব খাটাবোই না, পাশাপাশি হচ্ছে তোমার যারা ভক্ত হবে তাদের জীবনে শনির দশা প্রভাব খাটাতে পারবে না। তো সেই থেকে মূলত যারা হনুমানের ভক্ত হয়, রামের যারা ভক্ত হয়, এদের উপরে শনির দশা খাটে না। তৃতীয়ত হচ্ছে, এই হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের অশুভ কেটে যায়। এবং যদি জীবনীতে বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল হয়, তবে সেক্ষেত্রে আপনারা এই হনুমানের পুজো করবেন। মনে রাখবে, হনুমানকে বলা হয় সংকট নাশন। কেন? বজরাং বলি হনুমান, যার পুজো করার ফলে এই হনুমানের কৃপায় যে কোনো বিপদ থেকে পর্যন্ত উদ্ধার লাভ করা যায়, রক্ষা পাওয়া যায়। তাই যদি জীবনীতে বেশি বেশি বিপদ আপদ হয়, এই হনুমানের পুজো করাকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে, এই হনুমান, যদি কেউ রামের নাম জপ করে, হনুমানের বিশেষ কৃপা লাভের জন্য রামের নাম জপ করা এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। হনুমানের যদি কৃপা হয় তবে ভগবান রামচন্দ্র ও হনুমানের ভক্তকে কোনো ক্ষতি করতে পারে না। যার প্রমাণ ছিল, রামচন্দ্র ভগবান লঙ্কা জয় করেছে, রাবণকে বধ করেছে, মা সীতাকে উদ্ধার করলো। অযোধ্যায় এসে শুনতে পেরলো যে বাবা রাম, বাবা দশরথ মহারাজ তিনি দেহত্যাগ করেছে। বাবার উদ্দেশ্যে বিশাল বৈষ্ণব সেবা দিচ্ছে। বৈষ্ণব সেবা বলতে আমরা তো বর্তমানে শ্রাদ্ধ করি, কেউ মারা গেলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মাছ মাংস দেই, দিয়ে তারপরে শ্রাদ্ধ করি এগুলো দিয়ে। কিন্তু হয়তোবা অনেকে কথাগুলো বললে কষ্ট পাবেন বা অনেকে তর্ক করতে পারেন কমেন্টে, কিন্তু এটা প্রকৃতই শাস্ত্রের নিয়ম। শ্রাদ্ধবাসীরা কখনো মাছ মাংস নিবেদন করতে নেই। যদি কেউ পিতামাতার মঙ্গল কামনা করে তবে কখনো উচিত নয় মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করা। ওখানে ভগবানের প্রসাদ দিয়ে শ্রাদ্ধ করতে হয়। পদ্ম পুরাণের কথা, ইয়না দত্তাৎ হরির ভক্তুম পিতৃনাম শ্রাদ্ধ কর্মাণি অশ্নন্তি পিতারস্তস্য বিনমূত্রম সততম দ্বিজা। যে ব্যক্তি পিতৃপুরুষের শ্রাদ্ধের সময়ে ভগবানের প্রসাদ দিয়ে ওই পিতৃপুরুষকে নিবেদন করে না, বৈষ্ণবদের নিবেদন করে না, তার পিতৃপুরুষ যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান তাবৎকাল নরকের যাতনা ভোগ করে। তাই কখনো মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করা উচিত নয়। উচিত শুদ্ধ সাত্বিক খাবার। এমনকি হরিভক্তি বিলাসে বলা আছে, যারা মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করবে, রাজসিক খাবার দিয়ে, ত্রয়স্তে নরকমি ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত, 3জন ব্যক্তি নরকে যাবে। দাতা মানে যার উদ্দেশ্যে যারা দান করবে, শ্রাদ্ধ করবে, ভোক্তা মানে যারা খাবে, এবং যার উদ্দেশ্যে শ্রাদ্ধদিষ্ট ব্যক্তি, এই 3জনই নরকে গমন করবে। এরকম করে অনেক শাস্ত্রীয় প্রমাণ আছে। এখন এই শাস্ত্রের প্রমাণকে বাদ দেন, প্রকৃত বাস্তবিক দৃষ্টিতে যদি আমরা দেখি যে একটুকরো মাছের এটা বাদ দিলে হয় না, এটা রাজস্বিক ভালো নয়, সাত্বিক খাবারের উপরে কোনো খাবার নেই, সেটা আয়ুর্বেদিক শাস্ত্রেও বলা আছে। এবং প্রকৃত চেতনাকে নির্মল করে এই সাত্বিক খাবার। আরো ভগবানের প্রসাদ হলে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। আর সেই প্রসাদ দিয়ে যদি পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, শ্রাদ্ধ করা হয়, এতে সকলের মঙ্গল হয়। যারা সেই প্রসাদ গ্রহণ করে, যার উদ্দেশ্যে সেই শ্রাদ্ধ করা হয়, আর যারা করে সবার মঙ্গল হয়ে থাকে। তাই শ্রাদ্ধ, রামচন্দ্র ভগবান এভাবে তার পিতার উদ্দেশ্যে বিশাল অনুষ্ঠান করতেছিল। সেখানে সমস্ত রাজরাজারা, ব্রাহ্মণেরা উপস্থিত হলো। এবং অদ্ভুত একটা বিষয়, সেখানে হচ্ছে হনুমান বসেছে রামের পাশে, এবং রামচন্দ্রের থেকেও সেই তার গুরুদেব ছিল বিশ্বামিত্র মুনি, তার আসনকে উপরে রাখা হয়েছিল। তো ওখানে নারদ মুনিটা লক্ষ্য করে তিনি সহ্য করতে পারলেন না। নারদ মুনি দূর থেকে আসতেছিল, সুকান্ত নামের একজন রাজা। সেই সুকান্ত রাজাকে বলল যে দেখো একটা বিষয়। সুকান্ত রাজা নারদকে দেখে প্রণাম করলো। প্রভু বলুন। বলে দেখো, এই রামচন্দ্র ভগবান আসনে বসা, তিনি হচ্ছেন ভগবান,
আর তার আসন থাকবে উঁচুতে। কিন্তু দেখো এই সেই বিশ্বামিত্র মুনির আসন রয়েছে রামেরও উপরে, এটি ঠিক হয়নি। হা প্রভু, এটি ঠিক হয়নি। তখন সেই নারদ মুনি সুকান্ত রাজাকে বলল, তুমি একটা কাজ করবে কি, যে তুমি গিয়ে সবাই গিয়ে তো প্রথমে রামের গুরু বিশ্বামিত্রকে প্রণাম করে, তুমি গিয়ে প্রথমে রামকে প্রণাম করবে, তারপরে সবাইকে প্রণাম করার পরে বিশ্বামিত্রকে প্রণাম করবে। ঠিক আছে, সুকান্ত রাজা নারদের কথা মতো প্রথমে গিয়ে ভগবান শ্রী রামচন্দ্রকে প্রণাম করলো, এবং এভাবে করে লক্ষণ, হনুমান সবাইকে ঘুরে ঘুরে প্রণাম করার পরে সব শেষে বিশ্বামিত্রকে প্রণাম করলো। এইটা বিশ্বামিত্র সহ্য করতে পারলো না। কেন? আমাকে আগে প্রণাম করেনি, এটা রেগে গিয়ে, এমনিতেই রাগী মুনি, রাগ সহ্য করতে পারলো না। যখনই অনুষ্ঠান শেষ হলো, রামকে ডেকে বলল, রাম, আমার আগামীকালকে সূর্যাস্তের পূর্বে এই সুকান্ত রাজার মস্তক আমার হাতে চাই। রাম ভগবান একটা বিপদে পড়লেন, কি যে সুকান্ত রাজা হচ্ছে রামের পরম ভক্ত, তাকে কি করে বধ করবে ইষ্ট দেবতা, এ হয় না। কিন্তু এই যে গুরু আজ্ঞা, তখন সুকান্ত রাজা এটা আবার খেয়াল করেছিল, কালকে সূর্যোদয়ের পূর্বে তাকে বধ করা হবে। তিনি গিয়ে নারদ মুনির চরণে পড়ল, প্রভু, আপনি এই বুদ্ধি দিয়েছিলেন, এখন তো আমার প্রাণ চলে যাবে, প্রাণ কি আমার সংহার করা হবে, আপনি আমাকে রক্ষা করুন। তো তখন সেই ভগবান শ্রীরাম, সেই নারদ মুনি বলল, দেখো, আমিও তোমাকে রক্ষা করতে পারবো না, তবে তোমাকে রক্ষা করতে পারে রাম ভক্ত হনুমান। তুমি একটা কাজ করো, হনুমানের চরণে শরণ গ্রহণ করো। সুকান্ত রাজা, হনুমান ছিল অঞ্জনার পুত্র, প্রতিদিন রামের সেবা করার পরে বাড়িতে গিয়ে অঞ্জনা দেবীকে প্রণাম করত। তো সুকান্ত রাজা অঞ্জনা দেবীর চরণে গিয়ে পড়লো, মা, আপনি আমাকে রক্ষা করুন। কি হয়েছে সমস্ত কাহিনী বলল। তখন হনুমান এসেছে পরে, অঞ্জনা দেবী তখন হনুমানকে সবকিছু খুলে বলল, এবং বলে দিল, তুমি যেভাবে হোক সুকান্ত রাজাকে রক্ষা করবে। হনুমান বলল যে, তোমাকে কালকে রাম মারতে আসবে প্রভু, এতে তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করবে কি, আগামীকালকে সকালবেলা থেকে আকুল প্রাণে রামের নাম জপ করবে, তবে রাম তোমাকে বধ করবে না। তারপরেও যদি দেখো রামচন্দ্র তোমাকে বধ করতে আসছে, তবে আরেকটা কাজ করবে কি, রাম এবং সীতা বলে ডাকবে আকুল প্রাণে, তাহলে রাম তোমাকে বধ করবে না। তারপরেও যদি বধ করতে উদ্যত হয়, তবে তুমি রাম, সীতা, হনুমান বলে ডাকবে, রাম তোমাকে বধ করতে পারবে না, নিঃসন্দেহে রামচন্দ্র তোমাকে রক্ষা করবে, এই কার্যটুকু তুমি করো। তো রামচন্দ্র ভগবান যেতে চায় না। কেন? সুকান্ত রাজা তার ভক্ত, আরো আজকে আকুল প্রাণে রামের নাম জপ করছে। সুকান্ত রাজা বটবৃক্ষের তলে বসে আকুল প্রাণে একান্ত মনে রামকে ডাকছে আর নামের নাম জপ করছে। ওদিকে গুরুদেব, সকাল গড়িয়ে একটুকু বেলা হতে যাচ্ছে, গুরুদেব গিয়ে বলল, রাম, এখনো তুমি বেরোলে না, সুকান্ত রাজার মস্তক চাই আমি। রামচন্দ্র ভগবান উপায় না পেয়ে গুরুদেবকে সাথে নিয়ে তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়লো। দূর থেকে দেখতে লাগলো সুকান্ত রাজা রাম নাম জপ করছে, রাম কিভাবে বধ করবে, তীর ধনুক তার কম্পিত হচ্ছে। আবার গুরুদেব বলল, কি রাম, তীর ধনুক কাঁপছে কেন? রামচন্দ্র ভগবান আবার তীর সংযোজন করে যেই মারতে যাবে, সুকান্ত রাজা উপায় না পেয়ে রাম এবং সীতা বলে ডাকতে লাগলো। আরে যে হৃদয়ে সীতার বাস, তাকে কি করে আঘাত করে রামচন্দ্র। রামচন্দ্র তীর ধনুক নামাতে যাবে, ওই যে গুরুদেব আবার পাশে বসা, তাই গুরুদেবকে দেখে আবার তিনি মারতে উদ্যত হলো। তখন সেই সুকান্ত রাজা উপায় না পেয়ে রাম, সীতা, হনুমান বলে আকুল প্রাণে ডাকতে লাগলো। সেখানে উপস্থিত ছিল কিন্তু নারদ মুনি দূরে, কেউ দেখতে পারলো না, সবাই উপস্থিত ছিল, হনুমানও সেখানে উপস্থিত ছিল এই দিব্যলীলা দর্শন করার জন্য। এবং তখন রাম, সীতা, হনুমান বলে যখন ডাক দিল, রামচন্দ্র আর থাকতে না পেরে তীর ধনুককে ফেলে গিয়ে সেই সুকান্ত রাজাকে গিয়ে জড়িয়ে ধরলো। এবং বিশ্বামিত্র মুনি তার ভুল বুঝতে পারলো, তিনি তখন সুকান্ত রাজাকে কৃপা করেছিল। এ হচ্ছে একটা লীলা, এ হচ্ছে ভক্ত, এ হচ্ছে হনুমান। তাই ভগবানের পুজো করলে ভগবান যতটা প্রসন্ন হয়, তার ভক্তের সেবা করলে তার থেকে বেশি প্রসন্ন হয়। তাই তো বলা আছে শাস্ত্রে, মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পুজো করবে না, কিন্তু কেবলমাত্র আমার পুজো করবে, সে দাম্ভিক, তাকে আমি কৃপা করি না, আমার প্রসাদের পাত্র নয় সে ব্যক্তি। তাই অন্তত পক্ষে এই মঙ্গলবারে চেষ্টা করবেন সেই রামের নাম জপ করা, হনুমানের নাম জপ করা, এতে বিশেষভাবে রামের কৃপা লাভ করা যায়। আর রামচন্দ্র যাকে রক্ষা করে, হরি যাকে রক্ষা করে, কি তারে মারিতে পারে। ভগবানের কৃপা হলে কারো সাধ্য নেই ওই ব্যক্তির ক্ষতি করতে পারে। তাই এই সময় বিশেষ করে আপনারা হনুমানকে এই মঙ্গলবারে, যদি বাড়িতে লাড্ডু থাকে, না হলে লাড্ডু প্রস্তুত করে হনুমানকে ভোগ নিবেদন করলে, হনুমানের যত খাবার রয়েছে লাড্ডু খুবই প্রিয় খাবার, আপনারা হনুমানের কৃপা লাভের জন্য লাড্ডু হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারেন। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে লবণ দিয়ে বাড়িতে কোন কার্যটি সম্পাদন করবেন,
এতে হনুমানজির বিশেষ কৃপা লাভ হয় এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই হনুমানের জন্ম কাহিনী বর্ণনা করা হয়েছে, আমরা অনেকেই সেই প্রসঙ্গে জানি না। আসুন আগামী কিছুক্ষণ সময় হনুমানের সুন্দর একটি কাহিনী এখন শ্রবণ করি। ধৈর্য ধরে আসুন, এতে অনেকাংশেই এই হনুমানজির কৃপা লাভ করা সম্ভব। আজকের দিনে অনেকে ভক্তি সহকারে ব্রত করে হনুমানের পুজো করবে। যারা আপনারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে আসুন ভক্তি ভরে এই হনুমানজির বিশেষ একটি কাহিনী শ্রবণ করি। আশা করি একটুকু হলেও হনুমানের কৃপা লাভ করা সম্ভব। শ্রবণম মঙ্গলম, সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। তাই আসুন ধৈর্য ধরে এখন এই প্রসঙ্গে জেনে নেই, তারপরে আমরা ভিডিওর মূল বিষয় জেনে নেব। পৌরাণিক কাহিনী মতে পবন দেবতার ঔরসে অঞ্জনা কেশরী নামক বানরের স্ত্রী বানুনির গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। একবার অঞ্জনার রূপে মুগ্ধ হয়ে পবন দেবতা তাকে আলিঙ্গন করেন। এতে অঞ্জনা ক্রুদ্ধ হয়ে পবন দেবতাকে তিরস্কার করলে পবন দেবতা তাকে জানান যে তিনি অঞ্জনার সাথে মনে মনে মিলিত হয়েছেন। তারপরে তারপরেও এই মিলন থেকে এক পরাক্রান্ত পুত্র সন্তানের জন্ম হবে। একটা গুহার মধ্যে হনুমানকে প্রসব করলেন অঞ্জনা দেবী। এই হনুমান জয়ন্তী উপলক্ষে কাশীতে প্রতি বছর এই তিথিতে বিশাল করে মেলার অনুষ্ঠান হয়ে থাকে। প্রসবের পর অঞ্জনা ক্ষুধার্ত হয়ে বনে ফল আনতে গেলে হনুমান ভোরের সূর্যকে ফল মনে করে খাবারের জন্য লাফ দিয়ে বহু শত যোজন অতিক্রম করলেন। এই সময়ে পবন দেবতা বাতাসকে শীতল করে দেন। শিশু বিবেচনায় সূর্য তাকে দগ্ধ করা থেকে বিরত থাকেন। সেই দিনই রাহু সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হলে হনুমান সূর্যকে ত্যাগ করে রাহুকে গ্রাস করতে উদ্যত হন। রাহু ভয় পেয়ে ইন্দ্রের শরণাপন্ন হন। এরপর ইন্দ্র রাহুকে সাথে করে ঐরাবতে চড়ে সূর্যের কাছে উপস্থিত হয়। এবার হনুমান ঐরাবতকে গ্রাস করতে উদ্যত হলে ইন্দ্র বজ্র দ্বারা হনুমানকে আঘাত করেন। ফলে তার হনুর হাড় ভেঙে যায় এবং ইনি পর্বত শিখরে পতিত হয়ে মৃত্যুবরণ করেন। পুত্রের এই দশা দেখে পবন দেবতা পর্বত গুহায় প্রবেশ করে পুত্রের জন্য বিলাপ করতে থাকেন। ফলে বাতাসের অভাবে সমগ্র চরাচরে বিপর্যয়ের সৃষ্টি হয়। তখন সকল দেবতা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা পবন দেবের কাছে উপস্থিত হয়ে হনুমানকে পুনর্জীবিত করেন। পবন খুশি হয়ে আবার বাতাস প্রবাহিত করেন। এই শিশুর হনু বজ্রের আঘাতে ভেঙেছিল বলে এর নাম রাখা হয় হনুমান। এরপর বিভিন্ন দেবতা হনুমানকে বিবিধ প্রকার বর প্রদান করেন। ইন্দ্র বর দেন যে বজ্রে তার মৃত্যু হবে না এবং তার ইচ্ছা মৃত্যু হবে। সূর্য তার 1% তেজ দান করেন। ব্রহ্মা বলেন হনুমান ব্রহ্মজ্ঞ ও চিরঞ্জীবী হবেন এবং সকল ব্রহ্মপাশের সাপের অবদ্ধ হবেন। মহাদেব ও বিশ্বকর্মা ইনি তাদের সকল অস্ত্রের অবদ্ধ হবেন। এছাড়াও অন্যান্য দেবতাগণ বিবিধ প্রকার বর প্রদান করেন। এরপর শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু করলে ঋষিদের অভিশাপে ইনি দীর্ঘদিন তার নিজের ক্ষমতা সম্পর্কে বিস্মৃত হয়ে থাকেন। হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের পূর্বে জাম্ববান হনুমানকে তার মহা শক্তিশালী ক্ষমতা সম্পর্কে অবহিত করেছিলেন। এরপর থেকে ইনি তার ক্ষমতা সম্পর্কে বিস্মিত হননি। রাবণ সীতাকে অপহরণ করলে সীতার খোঁজে রাম লক্ষণ কিষ্কিন্ধায় উপস্থিত হন। এই সময় সুগ্রীব তাদের পরিচয় জানার জন্য হনুমানকে পাঠান। হনুমান তাদের পরিচয় লাভ করার পর রামচন্দ্র এবং লক্ষণকে তাদের পিঠে চড়িয়ে সুগ্রীবের কাছে এনেছিলেন। এরপর রাবণ ও সীতার অনুসন্ধানে সুগ্রীব বিভিন্ন দিকে চর পাঠান। হনুমান রামের আংটি নিয়ে দক্ষিণ দিকে যান। এই অনুসন্ধানকালে সম্পাতির কাছে সীতার অবস্থান জানতে পেরে ইনি সাগর লঙ্ঘন করে লঙ্কায় উপস্থিত হন। প্রতিমধ্যে গন্ধর্ব ও ঋষিরা হনুমানের শক্তি পরীক্ষার জন্য নাগমাতা সুরসাকে পাঠালে ইনি পরীক্ষায় জয়লাভ করে লঙ্কার পথে রওনা দেন। সুরসা রাক্ষস রূপ ধারণ করে হনুমানের পথ রোধ করে বললেন যে দেবতারা তাকে তার খাদ্য রূপে নির্দিষ্ট করেছেন। উত্তরে হনুমানজি বললেন তিনি সীতাকে উদ্ধার করতে লঙ্কায় রামের দূত হয়ে যাচ্ছেন। সীতার সংবাদ রামকে দিয়ে তিনি পুনরায় সুরসার মুখে প্রবেশ করবেন। এরপরে সুরসা বলেন যে কেউই আমাকে অতিক্রম করে যেতে পারবে না, এই বর লাভ করেছেন।
এরপর হনুমান মুখে প্রবেশ করার কথা বলে তার মুখ প্রসারিত করলেন। প্রথমে হনুমান তার দেহকে 10 যোজন বিস্তৃত করলে সুরসাও মুখ 10 যোজন বিস্তৃত করলেন। এরপর সুরসা 20 যোজন মুখ বিস্তৃত করে হনুমান 30 যোজন বৃদ্ধিপ্রাপ্ত হলেন। এইভাবে দুজনের আয়তন ক্রমেই বৃদ্ধি হওয়ার সময় হনুমান হঠাৎ করে নিজেকে অঙ্গুষ্ঠ আকৃতি ধারণ করলেন। পরে সুরসার মুখে প্রবেশ করে আবার বেরিয়ে এলেন। এরপর সুরসা নিজ মূর্তি ধারণ করে হনুমানকে আশীর্বাদ করেন। পথে সিংহিকা নামক এক রাক্ষসীর সাথে তার সাক্ষাৎ হয়। এই রাক্ষসী জীবের ছায়া আকর্ষণ করে তাকে আহার করত। হনুমানের ছায়া আকর্ষণ করে তাকে তা আহার করতে উদ্যোগ নিলে হনুমান প্রথমে তার শরীর বৃদ্ধি করে, সেই কারণে সিংহিকাও তার মুখ বিস্তার করতে হয়। পরে হনুমান হঠাৎ করে তার শরীর সংকুচিত করে সিংহিকার মুখের ভিতরে শরীরে প্রবেশ করলেন এবং হৃৎপিণ্ড ছিন্ন করে তাকে হত্যা করলেন। এরপরে লঙ্কায় প্রবেশ করে ইনি তার দেহ বিড়ালের মতো ছোট করে সীতাকে খুঁজতে থাকেন এবং শেষ পর্যন্ত অশোক বনে সীতাকে দেখতে পান। এরপর ইনি সীতাকে রামের আংটি দেখিয়ে আশ্বস্ত করেন। এর প্রতিদানে সীতা তাকে চূড়ামণি দান করেন এবং রামের বিশ্বাস উৎপাদনের জন্য সীতা তাকে তার মাথার মণি প্রদান করেন। ফেরার সময় ইনি অশোক বন ধ্বংস করেন। তাকে ধরার জন্য রাবণ তার 5 সেনাপতি ও পুত্র অক্ষয় কুমারের অধীনে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। এই যুদ্ধে হনুমান অক্ষয় কুমার সহ সকলকেই হত্যা করেন। এই সময়ে রাবণের নাতি জাম্বুমালিও নিহত হন। এরপর রাবণ তার শ্রেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে প্রেরণ করেন। ইন্দ্রজিৎ হনুমানের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে ব্রহ্মার সম্মানার্থে ও রাবণের সাক্ষাৎ লাভের আশায় ব্রহ্মাস্ত্রের বন্ধন স্বীকার করেন। বন্দী অবস্থায় রাবণের সামনে তাকে উপস্থিত করা হলে ইনি সীতাকে অপহরণের জন্য রাবণকে তিরস্কার করেন। ক্ষিপ্ত রাবণ তাকে হত্যা করতে উদ্যত হলে বিভীষণের অনুরোধে এই হত্যাকাণ্ড থেকে রাবণ নিজেকে বিরত রাখেন। কিন্তু এর পরিবর্তে রাবণ হনুমানের লেজে আগুন লাগানোর আদেশ দেন। রাক্ষসেরা এই আদেশ অনুসারে হনুমানের লেজে আগুন লাগিয়ে ছেড়ে দিল। ইনি লাফিয়ে লাফিয়ে লেজের আগুন দ্বারা সমস্ত লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেন। এই সময় সীতার প্রার্থনায় হনুমান লেজের আগুন থেকে রক্ষা পান। লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটানোর পর ইনি সমুদ্রে লেজের আগুন নিভিয়ে পুনরায় সাগর লঙ্ঘন করে ভগবান শ্রীরামের কাছে আসেন এবং রামকে সকল বিষয় জানান। এই ছিল মূলত হনুমানের সুন্দর লীলা কথা এবং এর পরবর্তীতেও অনেক হনুমানের লীলা রয়েছে। তবে এই হনুমান মূলত রামের ভক্ত। হনুমানের মতো ভক্ত জগতে দ্বিতীয় খুবই দুর্লভ। তাই এই মঙ্গলবার হনুমানজির দিন, আরো সেই চৈত্র মাসের প্রথম মঙ্গলবার আজকের এই দিনে লবণ দিয়ে কোন কার্যটি করবেন? অনেক তান্ত্রিকেরা বলে লবণ এই জায়গায় রেখে দিন মঙ্গল হবে, এই করুন মঙ্গল হবে। কিন্তু মনে রাখবে সেই লবণ নষ্ট করে নয়, কিছু লবণ দিয়ে রান্না করুন, ভালো করে সুন্দর ভালো ভালো আইটেম প্রস্তুত করে রন্ধন করে ভগবান শ্রী রামচন্দ্রকে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদ হনুমানকে নিবেদন করুন, সকল ভক্তদের মাঝে বিতরণ করুন। সেই লবণ দিয়ে রান্না করা প্রসাদ সন্দুক লবণ হলে আরো ভালো। তবে আপনার সাধ্য মতো কিছু প্রসাদ রন্ধন করে, ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সকলের মাঝে বিতরণ করুন। এতে ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয়। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সকল দুঃখ দূরীভূত হয়। এই কার্যটি মঙ্গলবারে করুন। আজকে কোনো আমিষ ভক্ষণ করা উচিত নয়। শুদ্ধ সাত্ত্বিক খাবার ভগবানের প্রসাদ গ্রহণ করলে এতে জীবনের বিপদ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়, সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী রাম ভক্ত হনুমানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীরামের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।